This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কেন এখনো পর্যন্ত এই নরেন্দ্রপুরে শিক্ষক পেটানোর ঘটনায় গ্রেফতার করা হয়নি তা নিয়ে কিন্তু ক্ষুব্ধ আদালত রিপোর্ট চেয়েছে এসপির কাছে এবং সেই রিপোর্ট যদি সন্তোষজনক না হয় তাহলে আদালতের তরফ থেকে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানানো হয়েছে। এবং এখনো পর্যন্ত কেন এই ঘটনায় কোনো গ্রেফতার নেই, কেন পুলিশের টনক নড়ছে না, বারবার আদালতকে কেন হস্তক্ষেপ করতে হয় এই প্রশ্ন কিন্তু উঠেছে। শুধুমাত্র নরেন্দ্রপুরে শিক্ষক পেটানো ঘটনা নয়, রিসেন্ট পাস্টে আমরা যেই ঘটনা দেখেছি প্রত্যেক ক্ষেত্রেই আদালতের এই কড়া মনোভাব, কড়া পদক্ষেপ কিন্তু আমরা দেখেছি। আমরা কথা বলবো, আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, সঙ্গে রয়েছেন সিজার মণ্ডল এবং সত্যজিৎ। আমি শুরুতেই সিজারের কাছে যাই। সিজার, এই নরেন্দ্রপুরে শিক্ষক পেটানোর মতো ঘটনা ঘটলো, আদালত হস্তক্ষেপ করলো, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হলো না। কেন? পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমোয়? দেখো, সেটাই সেই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। শ্রাবন্তী যে পঞ্চায়েত সদস্যর কথা একটু আগে বললো, আকবর আলী, সেই আকবর আলীর বাড়ির সামনেই আমি এই মুহূর্তে রয়েছি। আকবর আলীর বাড়ি, এই বাড়ি হচ্ছে আকবর আলীর বাড়ি। তিনি একদিকে যেমন পঞ্চায়েত সদস্য, তার পাশাপাশি এলাকার যুব নেতা হিসেবে পরিচিত এবং যথেষ্ট দাপুটে নেতা হিসেবে পরিচিত। আমরা এর আগেও বেশ কয়েকবার আকবর আলীর বাড়ির যে কলিং বেল বাজিয়েছিলাম, ভেতর থেকে কোনো উত্তর আসেনি। আমি আরেকবার কলিং বেল বাজাচ্ছি। দেখো, যে ছবিটা আমি তোমাকে দেখাবো, আকবর আলীর বাড়ির ভেতর দিক থেকে কিন্তু তালা দেওয়া এবং সামনে একটা চটি পড়ে রয়েছে। অর্থাৎ এটা স্পষ্ট যে ভেতরে লোক রয়েছেন, কিন্তু আমরা বারবার চেষ্টা করার পরেও তার সঙ্গে কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারিনি, বা তার পরিবারের কোনো সদস্যর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি যে আকবর আলী কোথায় রয়েছেন, আকবর আলী কোথায়, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে কিনা, এই কোনো উত্তরই কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু যে দিনের ঘটনা তুমি যদি মনে করে থাকো, মনে পড়বে তোমার, সেদিন কিন্তু ওই ঘটনার পর আকবর আলী আমাদের চ্যানেলকেই, তিনি চ্যানেলের সামনেই মুখ খুলেছিলেন এবং তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন এরকম একটা দাবি করেছিলেন। অর্থাৎ ঘটনার পর থেকে কিন্তু আকবর আলী এখানেই উপস্থিত ছিলেন এবং তারপরেও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি, তিনি এফআইআর নেমড হওয়া সত্ত্বেও। এবং এখন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি আকবর আলীর বাড়ির, যেভাবে তার মোবাইল সুইচ অফ, তার বাড়ির কেউ কোনোভাবে সামনে আসছেন না, বাড়ির ভেতরের মানুষ রয়েছেন, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে। সেখান থেকে এটা স্পষ্ট তিনি গা ঢাকা দিয়েছেন, কিন্তু সেটা কোথাও পুলিশ, যে কোথাও একটা গোটা ব্যাপারে পুলিশে একটা নিষ্ক্রিয়তা রয়েছে, পুলিশ যে তাকে গা ঢাকা দেওয়ার সুযোগ করে দিয়েছে সেটা কিন্তু স্পষ্ট। কারণ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, হাইকোর্টের নির্দেশের পরেই তিনি গা ঢাকা দিয়েছেন, তার আগ পর্যন্ত তিনি কিন্তু এলাকাতেই ঘুরে বেরিয়েছেন পুলিশের নাকের টগা দিয়ে, কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। হ্যাঁ, একেবারে। এবং দেখো, এই ছবিটা আমাদের বারবার দেখতে হয়। অভিযুক্তের বাড়ির সামনে আমরা গিয়ে দেখি তার বাড়িতে তালা দেওয়া, তিনি বাড়িতে নেই, তার মোবাইল সুইচ অফ। আপনাদের নিশ্চয়ই শাহজাহানের ঘটনার কথাও মনে রয়েছে। এখনো পর্যন্ত শাহজাহানকেও কিন্তু পুলিশ গ্রেফতার করতে পারেনি এবং এখানেও আমরা দেখলাম অভিযুক্ত যারা, এখনো পর্যন্ত একজনও তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কেন বারবারই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে? যাকে শেখ শাহজাহানকে যাদের ধরে দেওয়ার কথা তারাই তাকে লুকিয়ে রেখেছে। তো সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ বা ইন্টেলিজেন্স তাকে ধরে দেবে, এটা ভাবা কঠিন। আর ওই ইন্টেরিয়ার জায়গায় সুন্দরবনে, সমুদ্রের মধ্যে, বাংলাদেশ বর্ডারে ইডির মতো সংস্থার পক্ষে গিয়ে কাজ করে তাকে ধরে নিয়ে আসা মুশকিল আছে রাজ্য সরকার সহযোগিতা না করলে। তারা করছে না, সেই জন্য ধরা যাচ্ছে না। বহিরাগত শিক্ষককে মেরেছে, দিস ইজ নট ওয়ান্টেড অ্যাকচুয়ালি। কেন মারবে? কেন? কোন অধিকারে যাবে তারা মারতে? শিক্ষকের গায়ে হাত দেবে কোন অধিকারে? বিচার করার জন্য সরকার আছে, পুলিশ আছে, সব কিছু আছে, কোর্ট আছে, সব থেকে বড় কথা। তো এইগুলো মানুষের মধ্যে যে মানে টলারেন্সের অভাব হয়ে যাচ্ছে, ধৈর্যের অভাব হয়ে যাচ্ছে, দিস ইজ নট এ গুড সাইন এট অল।